ছাদে উঠলাম। ছাদে উঠতে এই যে পুঁই শাক নিতেছি, নিজে গাছ চারা লাগাইছি। এই যে দেখেন নিজের হাতের পুঁই শাক। কয়েকদিন বৃষ্টি নামছে, বৃষ্টি নামার পরে লোক হয়েছে, দেখেন তেল তেল করতেছে পাতাটি। প্রত্যেকটা পাতা একদম 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 সবুজ তেল তেল করতেছে। দেখেন এই পুঁই শাক দিয়ে আজকে আরেকটা নতুন করে একটা রেসিপি বানাবো, আপনারা দেখবেন। আসসালামু আলাইকুম। এই ফার্স্ট পুঁই শাক দিয়ে একটা রেসিপি রান্না করতেছি, আর কি রান্না করতেছি পুরো ভিডিওটা দেখবেন। দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন তারা একটা করে লাইক দেবেন। আর দেশে দেখছেন কি অবস্থা, ছোটো ছোটো বাচ্চারা কি আন্দোলন করে শুরু করছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ করতে যেতেছে, ইয়ে পারে না মুরগি কয়, জীবনে বাপদাদার নামও শুনি নাই। শিক্ষকরে লইয়া কি অপদস্থ আল্লাহ। এটা আল্লাহ নবীজি বইলা গেছে যে শেষ জামানায় শিক্ষকের সাথে বেদবি, আল্লাহ নবীজি বইলা গেছে। কি করার নেই। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা বলেন যে ভিডিওটা লম্বা হয় কেন, তাহলে আজকে তো লম্বা করে দেখালাম। দেখেন সাদেতে একদম কুচি কুচি লুকো করে শাকটা উঠে গেছে, উঠাইয়া রান্না করবো। একটি দাঁড়ান নিয়ে দেখেন পুরো ভিডিওটা। বাচ্চারা বলতে আজকে বৃহস্পতিবার শর্টকাট পাতে রান্না করে, এই লেগে আজকে শর্টকাট পাতে রান্না করতেছি। আর আজকে কোনো কথা বলবো না, কারণ আজকে শরীরও ভালো লাগে না। সকাল তো মাথা প্রচণ্ড ব্যথা দিতেছে। আবার সকালটা আবার মায়ের দেয়ালাম করে গেছে পানি থাকবো না, তার জন্য তাড়াতাড়ি করে রান্না বান্না করছে। আর পানি, গ্যাস পানি না থাকলে ওটা তো বুঝেনি সমস্যা। আবার এদিকে গ্যাসও থাকে না, আবার কারেন্টও চলে যাবে। কারেন্ট চলে গেলে তো কারেন্ট ছাড়া তো পানি থাকবে না। তার জন্য শর্টকাট করে যে রান্না কোনো মতন খালি রান্না, যতটুকু পানি মানে দইরা পরে অল্প বাকি পানি দিয়ে যে তাড়াতাড়ি করে রান্না করছি। রান্না করে এই যে শেষ করছি। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা কমেন্ট করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা একটা রিকোয়েস্ট, ভিডিওটা একটা লাইক দিবেন, একটা শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। এই আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।